হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেভ রাইডার। এন্ড আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে তাদের জন্য যারা ভাবতেছেন ড্রাইভিং লাইসেন্স করবেন। এই সমস্ত আজাইরা পেঁচাল শুনে আজাইরা সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। সো এখন আমরা সরাসরি চলে যাব ল্যাপটপের স্ক্রিনে এন্ড সেখান থেকে দেখাবো কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন এবং দালাল ছাড়াই ড্রাইভিং লাইসেন্স নিজে নিজে করতে পারবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। আমরা এখন আছি বিআরটি এর অফিসিয়াল ওয়েবসাইটে, আর এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। প্রথমে আমি মেনুটাকে ইংলিশ করে নিচ্ছি, কজ বাংলায় মেনু থাকলে অনেক কিছু বোঝার একটু প্রবলেম হয়। আই থিঙ্ক আমার মতো এই সেম প্রবলেম আপনাদের মধ্যেও অনেকের থাকতে পারে, তারা অবশ্যই মেনুটা ইংলিশ করে নেবেন। যদি কারো আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তারা লগ ইন করে নেবেন, আর আমরা যারা আছি যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এসেছি তারা এখন রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারের জন্য এখানে প্রয়োজন পড়বে আপনার ডেট অফ বার্থ, আপনার এনআইডি নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার। পূর্বের সিস্টেমে যে কোনো ফোন নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাইতো, বাট এখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই আপনার নিজের এনআইডি কার্ড বা আপনার নিজস্ব বায়োমেট্রিক দিয়ে যে সিম কার্ডটা ক্রয় করেছেন ওই সিম কার্ডের নাম্বারটাই প্রোভাইড করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। যদি আপনার মোবাইল নাম্বারটা পূর্বে ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না হয়ে থাকে তাহলে এখানে মোবাইল নাম্বারটা গ্রিন কালারে আসবে অ্যান্ড পাশে ইজ অ্যাভেলেবেল লেখাটা পেয়ে যাবেন। এ পর্যায়ে আমরা হোমে যাব এবং হোম থেকে প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর আমাদের যে সমস্ত ইউজার ইনফরমেশনগুলো তারা এখানে চাবে সেই ইনফরমেশনগুলো নির্ভুলভাবে প্রোভাইড করার চেষ্টা করব এবং সবগুলো ইনফরমেশন সঠিকভাবে প্রবেশ করানো হয়ে গেলে তারপর আমরা নিচের দিকে এসে প্রোফাইল হালনাগাদকরণ একটা ক্লিক করে দিব। অ্যান্ড ফাইনালি এখন আমরা কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার জন্য কাজ শুরু করে দিব। তো প্রথমে আমরা এখানে হোমের নিচে যে অপশনটা আছে ড্রাইভিং লাইসেন্স, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আপনারা বেশ কিছু অপশন এখান থেকে দেখতে পাবেন। তার মধ্যে প্রথমে যে অপশনটা আছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এইটাতে প্রথমে আমরা একটা ক্লিক করব। প্রোফাইল হালনাগাদকরণ করা হয়ে গেলে আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার আগে আপনার কিছু জিনিস কালেক্ট করে রাখতে হবে, সেগুলো এখানে মূলত বলা আছে। সংক্ষেপে বলে দিচ্ছি, আপনার একটা মেডিকেল সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, একটা ইউটিলিটি বিল, সেটা হতে পারে আপনার বিদ্যুৎ বিল অথবা আপনার গ্যাস বিল। দেন সবশেষে যেটা লাগবে একাডেমিক সার্টিফিকেট। এখানে ক্লাস 8 বলা থাকলেও আপনি চাইলে এসএসসি কিংবা এইচএসসির সার্টিফিকেট আপনি ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। দেন এখন যেটা কথা, ইউটিলিটি বিলের ব্যাপারে যারা প্রিপেইড কার্ড ইউজ করেন, এখন ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু এটা ইউজ হয়ে যাচ্ছে, তো তাদের তো বিদ্যুৎ বিলে যে কাগজ ওইটা নাই, তারা কি করবেন ওই প্রিপেইড কার্ডটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেন আমরা এখন চলে যাব সরাসরি এই লিঙ্কটাতে। এখানে যে ব্লু কালার আছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে দিলেই আমরা মেডিকেল সার্টিফিকেটের জন্য যেই ফর্মটা ওইটা আমরা পেয়ে যাব অ্যান্ড এটা এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। যদি কারো এখান থেকে ডাউনলোড করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন অথবা আমার কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, ওই লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও এই ফর্মটা অনেকের ফিল আপ করতে যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবং কোন ডক্টরের কাছ থেকে সার্টিফাই করতে হবে সব কিছু নিয়ে ছোট্ট একটা ভিডিও আছে আমার, আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। আমি সম্মত এই বাটনে ক্লিক করে দিলেই এবার ড্রাইভিং লাইসেন্সের আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই প্রক্রিয়াটা মোট 5টি ধাপে সম্পন্ন করতে হবে এবং আমরা এই মুহূর্তে রয়েছি প্রথম ধাপে। প্রথম ধাপে আসলে আমাদের করার কিছু নাই, কারণ এখানে জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো সব অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। শুধুমাত্র এতটুকু দেখে নেবেন যে আপনার নিজের এনআইডি কার্ডের তথ্যগুলো এখানে শো করছে কিনা, তারপর এখান থেকে শুধুমাত্র নেক্সট করে দিবেন। দ্বিতীয় ধাপে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের তথ্য দিতে হবে। তো এখানে টোটাল 4টা অপশন থাকলেও আপনার কিন্তু কাজ শুধুমাত্র একটা অপশনেই, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ধরন। এখানে টোটাল 2টা অপশন পাবেন, একটা প্রফেশনাল এবং নন প্রফেশনাল। তো আমি যেহেতু নন প্রফেশনালের জন্য অ্যাপ্লাই করতেছি তার জন্য নন প্রফেশনাল সিলেক্ট করে দিলাম। এরপর এখানে মোটরযানের শ্রেণী এখানে সিলেক্ট করতে হবে আপনাকে। মোটরসাইকেল এবং লাইট আপনি দুইটাই পেয়ে যাবেন, আপনার যেটা প্রয়োজন ওইটা আপনাকে টিক মার্ক দিতে হবে। যদি আপনি শুধুমাত্র মোটরসাইকেলের জন্য করেন তাহলে শুধুমাত্র মোটরসাইকেলটা সিলেক্ট করবেন, আর যদি আপনি মোটরসাইকেলের পাশাপাশি প্রাইভেট কারটাও করে ফেলতে চান তাহলে সেক্ষেত্রে মোটরসাইকেল এবং লাইট দুইটাই সিলেক্ট করে এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করার পর এইরকম ধরনের একটি পপ আপ মেসেজ পেয়ে গেলে বুঝবেন আপনার ড্রাইভিং লাইসেন্সের বেসিক ইনফোগুলো সেভ হয়ে গেছে এবং এর পরের ধাপে আমরা আবেদনকারীর যে প্রাথমিক কিছু তথ্য লাগে সেগুলো ফিল আপ করবো
বাট আমরা যেহেতু প্রোফাইলটা আগে হালনাগাদ করে রাখছি, যার কারণে এখানে ম্যাক্সিমাম বেসিক তথ্য বাই ডিফল্ট ইনপুট করা থাকে, আর আমাদেরকে শুধু ম্যানুয়ালি কিছু ইনপুট দিতে হবে, সেগুলো আমরা এখন ইনপুট দিব। যদি আপনি আনম্যারিড হন তাহলে এই 2টা ঘর আপনি অবশ্যই ফাঁকা রেখে দিবেন, এটাতে আপনাকে টাচ করতে হবে না। এরপর আমরা এখান থেকে রক্তের গ্রুপটা সিলেক্ট করব। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যে একাডেমিক সার্টিফিকেটের স্ক্যান কপি এখানে ইউজ করবেন, ঠিক ওই যোগ্যতাটা এখানে মেনশন করে দিবেন। আমরা যেহেতু এখানে এসএসসির সার্টিফিকেটটা ইউজ করেছি, দ্যাটস ওয়াই আমি এখান থেকে এইচএসসি অর ইকুইভ্যালেন্ট এই অপশনটা সিলেক্ট করে দিলাম। বৈবাহিক অবস্থার এখানে যদি আপনি ম্যারিড হন তো ম্যারিড দিবেন, আর যদি আপনি আনম্যারিড হন তাহলে এখান থেকে সিঙ্গেল ইউজ করবেন। এরপরে আমাদের ম্যাক্সিমাম মানুষের যেটা প্রবলেম হয় যে পেশা সিলেকশনটা আসলে কীভাবে করব, তো জাস্ট এখান থেকে আপনাকে সার্চ করে নিতে হবে যে আপনি আসলে কোনটা দিবেন। তো দেখেন এখানে মোটামুটি সবগুলো পেয়ে যাচ্ছি আমরা পেশা। তো আমি এখান থেকে অ্যাকাউন্টেন্টটা সিলেক্ট করে দিচ্ছি, আমি যারা অ্যাপ্লাই করতেছে তার পেশা। এরপরের এই বিষয়টা হচ্ছে আপনি যদি দ্বৈত নাগরিক, অনেকের দ্বৈত নাগরিকত্ব থাকে, তো সেক্ষেত্রে তারা হ্যাঁ দিয়ে দিবেন, আর যদি আপনি শুধুমাত্র বাংলাদেশি নাগরিক হন তাহলে আপনি এখানে না দিয়ে দিবেন। এখানে জাতীয়তাবাদী বাংলাদেশ এটা অটোমেটিক থেকে যায়। সবগুলো ইনফরমেশন দেওয়ার পর কাইন্ডলি একবার চেক করে নেবেন ইনফরমেশনগুলো সব ঠিকভাবে দিচ্ছেন কিনা, দেন আমরা এখান থেকে নেক্সট করে দিলে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেন্টের যে ইনফো সেটা সাকসেসফুলি সেভ হয়ে যাবে অ্যান্ড একটা পপ আপ মেসেজ আসবে। আবেদনকারীর ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস পূর্বে থেকে এখানে ইনপুট দেওয়া থাকবে। আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে আপনার ফোন নাম্বার আপনি চাইলে আরও কিছু ইউজ করতে পারেন, যদিও এগুলো অপশনাল, আপনি না দিলেও প্রবলেম নাই, বাট যেটা আপনাকে দিতেই হবে সেটা হচ্ছে জরুরি যোগাযোগের বিবরণ। এখানে চাইলে আপনি আপনার বাবা মা ভাই বোন চাচা ফুফু ফ্রেন্ড কলিগ কিংবা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ যে কারো নাম এবং নাম্বার আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এবং তার ফোন নাম্বারের নিচে তার ইমেল অ্যাড্রেস যদি থাকে তো দিবেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে নিচের যে ইনফরমেশনগুলো আপনি ট্রাই করবেন আপনার এনআইডি কার্ড ফলো করে নির্ভুলভাবে প্রদান করার। আপনার ঠিকানার সবগুলো ইনফরমেশন দেওয়া হয়ে গেলে সবার শেষে এসে এখানে যে অপশনটা সেটা হচ্ছে সার্কেল অফিস ও ভেন্যু। এটা মূলত আপনার পরীক্ষার স্থানের জন্য। তো আপনার এরিয়াতে যে সার্কেল অফিস সেটা এখানে অটোমেটিক জেনারেট হয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে, আপনার এরিয়াতে যদি একাধিক পরীক্ষার স্থান থাকে তাদের, তাহলে সেখানে আপনার একাধিক অপশন পেয়ে যাবেন। আর যদি একটাই স্থান থাকে তাহলে আপনি শুধুমাত্র সেখানে একটাই বিআরটি এর নাম পেয়ে যাবেন অ্যান্ড ওই বিআরটি এর নামটা সিলেক্ট করে দিবেন, দেন আপনার সকল কার্যক্রম ওই বিআরটি এর আন্ডারে হবে। এরপর আমরা এখান থেকে নেক্সট করে চলে যাব ফাইনাল স্টেপে। এ পর্যায়ে আমাদের ফাইলগুলো সংযুক্ত করতে হবে, ফাইলগুলো আপলোড করতে হবে। তো প্রত্যেকটা ফাইল আমাদেরকে আগেই স্ক্যান করে রেডি করে রাখতে হবে। যদি হাতের কাছে স্ক্যানার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে মোবাইল ফোন ইউজ করতে পারেন, বিকজ কিছু কিছু ফোনে এখন বিল্ট ইন স্ক্যানার দেওয়া থাকে। ওই ফোনগুলো দিয়ে আপনি এই পেপারসগুলো স্ক্যান করে নিতে পারেন, বাট সমস্যা ফেস করবেন যখন আপনি আপনার এনআইডি কার্ড স্ক্যান করতে যাবেন, কারণ এনআইডি কার্ডের এপিট ওপিট স্ক্যান করতে হয়। তো এই প্রবলেম সলভের জন্য আপনি চাইলে আমার ছোট্ট একটা ভিডিও দেখে আসতে পারেন। এই ভিডিও ফলো করলে আপনি চাইলে মোবাইল দিয়েই স্ক্যান করে নিতে পারবেন। দেন সবগুলো ফাইল স্ক্যান করা হয়ে গেলে এখানে আপলোড করে দিবেন, এবং আপলোড করার পর পাশের সবুজ রঙের সংরক্ষণ করুন বাটনে একটা করে ক্লিক করে দিবেন। তাহলে পাশে দেখুন বলে একটা বাটন যোগ হবে। যখন পাশে দেখুন বাটনটা যোগ হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার ফাইল সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এই 4টা ফাইল আপলোড করা হয়ে গেলে এখন আমরা নিচের দিকে যাব। নিচের দিকে এখানে কার্ড প্রাপ্তির ধরন শুধুমাত্র একটাই অপশন থাকে, সেটা হচ্ছে বাই পোস্টে আপনি কার্ড পেতে পারেন। এবং এই কার্ড প্রাপ্তির জন্য ডাকযোগে আপনি মূলত 3টা উপায়ে কার্ড পেতে পারেন: প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস অর আদার অ্যাড্রেস। প্রেজেন্ট পার্মানেন্টের বিষয়ে পরে যাচ্ছি। আপনি যদি আদার্স কোনো অ্যাড্রেসে চান, আপনার প্রেজেন্ট পার্মানেন্ট এই 2টা বাদ দিয়ে নতুন কোনো একটা অ্যাড্রেস যেটাতে আপনার সুবিধা হয়, সেরকম কোনো অ্যাড্রেস হইলে আপনাকে সেটা ম্যানুয়ালি এখানে ইনপুট দিয়ে দিতে হবে আদার্স সিলেক্ট করার পর। আর যদি আপনি পার্মানেন্ট বা প্রেজেন্ট অ্যাড্রেসে নিতে চান, সেক্ষেত্রে এখান থেকে জাস্ট শুধু প্রেজেন্ট অর পার্মানেন্ট অ্যাড্রেস আপনি সিলেক্ট করে দিলে বাকি সবগুলো ইনফরমেশন অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে, এবং আপনার প্রোভাইড করা সেই অ্যাড্রেসে আপনার যখন ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটা রেডি হয়ে যাব, সেটা বাই পোস্টে আপনার ঠিকানাতে চলে আসবে। আমাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য কাজ করা একদমই কমপ্লিট, জাস্ট আমরা এখান থেকে সাবমিট করে দিব। এবারে অ্যাপ্লিকেশন ফিটা প্রদান করার জন্য ফি জমা বাটন একটা ক্লিক করে দিব। এরপর আপনাকে আরেকবার আপনার ইনফরমেশনগুলো তারা রিভিউ করিয়ে নেবে, সব কিছু সঠিক আছে কিনা রিভিউ করে নেবেন। আপনি চেক করা হয়ে গেলে পেজের একদম নিচে পাবেন ফি জমার ডিটেলস। এখানে যদি আপনি শুধুমাত্র মোটরসাইকেলের লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফি মাত্র 230 টাকা।
আমি যেহেতু এখানে মোটরসাইকেলের সঙ্গে লাইটটা অ্যাটাচ করে দিয়েছি, তার জন্য আমার 518 টাকা এক্সট্রা যোগ হয়েছে এবং এখন সর্বমোট আমার ফি দিতে হবে 748 টাকা। এরপর ফি জমা দিনে প্রেস করব। এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটা চেক করার পর একটা টিকমার্ক দিয়ে নেবেন। তারপর নিচের দিকে চলে যাব পেমেন্ট করার জন্য। এখানে বেশ অনেকগুলো অপশন পেয়ে যাবেন, তার মধ্যে আমি মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে থেকে বিকাশটাকে সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে আই এগ্রি করে নিশ্চিত করে দিলাম। এরপর পেমেন্টের সিস্টেমটা খুব ইজি। প্রথমে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিবেন, এরপর কনফার্ম করবেন। আপনার মোবাইল ফোনে ইনবক্সে একটা মেসেজ আসবে অ্যান্ড ওই মেসেজ থেকে পিন নাম্বারটা নিয়ে এখানে প্রবেশ করাতে হবে। 6 ডিজিটের পিন নাম্বার দিয়ে কনফার্ম করার পর আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড বা অ্যাকাউন্টের পিন কোড সেটা প্রবেশ করাতে হবে। এরপর এখান থেকে কনফার্ম করে দিবেন। এরপর সাকসেসফুলি আপনার পেমেন্টটা ডান। এরপর আপনার লার্নার কার্ডটা এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, নিয়ে প্রিন্ট করে নেবেন। আর আপনার ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন একদম কমপ্লিট। এখানে আপনার নিচে পরীক্ষার ডেটগুলো দেওয়া থাকবে এবং সেই ডেট অনুযায়ী আপনাকে আপনার সেই নির্ধারিত বিআরটিতে গিয়ে এক্সাম দিতে হবে। আপনারা অনেকেই ড্রাইভিং লাইসেন্সের এক্সামকে ভয় পান, সো খুব শীঘ্রই আমার চ্যানেলে এমন একটা ভিডিও আপলোড করব যে ভিডিও আপনাদের এই ভয়টা দূর করবে। কথা হবে নতুন কোনো এক ভিডিওতে। স্টে উইথ ফেভ রাইডার।